আজকে বিকালে নাস্তা করার জন্য আমি বেছে নিলাম নুডলস। তাই আমি চিন্তা করলাম নিজেই নুডলস বানাই। আমার স্টার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো পিউরে এবং স্টিমড চিকেন উইথ নুডলস। তাই আমি টমেটো আর হচ্ছে গিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিলাম। তারপর সেদ্ধ করে নিলাম আমি নুডলসটা সেদ্ধ হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নেব, যাতে নুডলস একটা আরেকটার সাথে লেগে না যায়। তারপর আমি ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে, এবং মরিচ আর পেঁয়াজটাকে আমি খুব হালকাভাবে ভাজবো, যাতে পেঁয়াজটা একটা আরেকটাকে ছেড়ে দেয়, কিন্তু যাতে লাল না হয়। লাল হয়ে গেলে আসলে পেঁয়াজের টেস্টটা ওরকমভাবে ভালো লাগবে না নুডলসের সাথে। আমার কাছে এটা এখন মনে হচ্ছে, দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। তারপর আমি করে নেব টমেটো পিউরে, যেটা আমি সেদ্ধ টমেটোটাকে ব্লেন্ডার করে নিয়েছি এবং এই পেঁয়াজ আর মরিচের সাথে অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে একসাথে করে ফেলবো, একটা মিশ্রণ তৈরি করব। এবং এই মিশ্রণটার কালার রেড থেকে একটু হালকা অরেঞ্জ টাইপের হয়ে যাবে, যেহেতু এটা একসাথে মিশছে এবং একটা সলিউবল একটা জিনিস করছে। এই যে অরেঞ্জ কালারটা চলে আসছে দেখুন, আর কত সুন্দর বাবলস উঠছে। তারপরে আমরা অ্যাড করে দিব চিকেন, এবং চিকেনটাকেও আমরা খুব ভালো করে এটার সাথে নেড়ে টেড়ে মিশিয়ে নেব, যাতে চিকেনের ভিতরে ফ্লেভারটা ঢুকে যায়। এবং তারপরে আমরা অ্যাড করব ডিমটাকে অ্যাড করেও আমরা ভালো করে নেড়ে নেব। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে টমেটো পিউরিটা যাতে একদম শুকিয়ে না যায়, কারণ আমরা চাই যে নুডলসের ভিতরেও খুব সুন্দর করে এই পিউরিটা ঢুকুক। সো লাস্টলি আমরা অ্যাড করব নুডলস, এবং নুডলসটা অ্যাড করার পর আমরা এটাকেও নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে নিয়ে বেশিক্ষণ রাখবো না, হয়তো 1 থেকে 2 মিনিট রাখবো, যেহেতু সব কিছুই পাকানো শেষ। তারপর আমরা পরিবেশন করব। বলুন তো নুডলসটা কেমন হয়েছে? কমেন্টে প্লিজ জানাবেন। থ্যাংক ইউ।